আমাদের যেমন বলা হয়েছে যে তানভীর রহমান, ডেট অফ বার্থ বা ডিপার্টমেন্ট, এই তিনটাকে তুমি একত্রে জয়েন করো এবং এই জয়েন ভিতরে প্রত্যেকের সাথে একটা কমা আমার সম্পর্ক থাকবে, ডেলিমিটার থাকবে। প্রত্যেকের সাথে কি সম্পর্ক থাকবে? একটা কমা থাকবে। হুম, এইটা আমরা কিভাবে করতে পারি? এটা আমাদের অ্যান্ড দিয়েও করতে পারি, কনকাটেনেট দিয়েও করতে পারি, আবার আমরা টেক্সট জয়েন নামে একটা ফাংশন আছে, এইটা দিয়েও করতে পারি। কিভাবে? যদি আমি এখানে আসি, ইকুয়াল, এইখানটায় আসলাম, টেক্সট জয়েন দিয়ে আমি করি ডেলিমিটার, মানে আমি চাচ্ছি কি প্রত্যেকটা নামের পরে কি চাচ্ছিলাম, প্রত্যেকটা সেলের পরে এক একটা কি চাচ্ছি। আপনি এখানে কমা দিতে পারেন, আপনি এখানে আন্ডারস্কোর দিতে পারেন, আপনার ডেলিমিটার যেটা সেটা এখানে সেট করে দিবেন। যেমন আমি ডেলিমিটার দিলাম হলো ডাবল ডাবল কোটেশন, আমি দিলাম হলো আন্ডারস্কোরটা দিয়ে দিলাম, ডাবল কোটেশন দিয়ে দিলাম, হায় রে ভাই রে, কমা দিলাম। এখন বলতেছে যে আমি যেই রেঞ্জটা নিব বা যেই অ্যারেটা নিব, সেইখানে যদি, যেমন আমি এই তিনটা নিতে চাচ্ছি, তিনটা একবারে সিলেক্ট করব। এই তিনটা যদি আমি নিই, তাহলে কি এখানে যদি মাঝখানে কোনো এমটি থাকে, তুমি কি সেটাকে ইগনোর করতে চাচ্ছ নাকি এমটি সহ তুমি চাচ্ছ? তা আমরা ট্রু দিয়ে দেবো, আমরা এমটি ইগনোর করতে চাচ্ছি, দিয়ে দিলাম। কমা টাইপ করেন আবার, এবং টেক্সট এখন সিলেক্ট করেন। আপনি ম্যানুয়াল একটা একটা করে করতে পারবেন, আবার রেঞ্জ নিয়েও করতে পারবেন। এইটা হলো টেক্সট জয়েনের একটা সুবিধা। ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দেন, দেখুন প্রত্যেকটার পরে আমার কি এক একটা লেটার কি চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে। এখন এইখানটায় যেটা হয়েছে যে আমাদের এই যে ভ্যালুটা আছে, মানে ডেট কিসে চলে আসছে? ডেট কিন্তু ভ্যালুতে চলে আসছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কি চেঞ্জ হবে না, এটা কি চেঞ্জ করা সম্ভব না? এই ক্ষেত্রে হলো কি, আমাদের এই যে ডেট থাকবে, এখানে আপনার ডেট ফাংশন ইউজ করতে হবে। ঠিক আছে? এইটার ভিতরে যে ডেটটা নেবেন ম্যানুয়াল ভাবে, সিঙ্গেল ভাবে এক একটাকে আপনাকে তখন নিতে হবে, যে তুমি শুধুমাত্র এখানে ডেটটাই দিবা। যেমন আমি যদি এখন এখানে আসি, প্রথমটাই ট্রুই দিলাম, কমা, তারপরে বলছি কি টেক্সট ওয়ান, এইটা দেন, কমা, তারপরে টেক্সট টু। এখন এইটাই তো আমার কি হয়ে যাচ্ছে, এই জায়গাটায় সরাসরি টেক্সট ফাংশনকে ব্যবহার করেন, করে ভ্যালু দিলাম এইটা, কমা, ডাবল কোটেশন। আমাদের ফরম্যাটটা কিভাবে যেন হয়, এখানে কিন্তু আছে ডি ফর ডেট, তারপর আছে কি এম ফর মান্থ, তারপর আছে কি ওয়াই ফর ইয়ার। ইয়ার, দিয়ে দিলাম। টেক্সটটা আমরা ক্লোজ করি, কমা, টেক্সট থ্রি হলো এইটা, ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার। এবার চলে আসছে, দেখুন এবার কিন্তু আসছে, হ্যাঁ। আচ্ছা, কনকাটন দিয়ে করা যায় না ভাইয়া? কনকাটন দিয়ে? তখন হলো কি ডেলিমিটার আপনাকে অনেকগুলো দিতে হবে। আমি যেমন এই টেক্সট জয়েনে ডেলিমিটার একবার দিয়ে দিছি, টেক্সট জয়েনে ডেলিমিটার করছি কি, আমরা যে আন্ডারস্কোরটা দিছি এটা কয়বার দিছি? একবার দিছি। একবার। কিন্তু কনকাটেনেটে কি হয় দেখেন, সিওএন কনকাটেনেট, প্রথম টেক্সটটা কি, প্রথম তানবীর এই নামটা নিলাম, কমা, এখন ডেলিমিটার দেন। ডেলিমিটার আমরা কি বলছি, কারণ আমরা তো আন্ডারস্কোর দিতে হবে, দিলাম, কমা। তৃতীয় টেক্সট কি, ডেট, তাহলে ডেটকে আবার ওই যে টেক্সটে নিতে হবে, নাহলে এটা আবার ইসে চলে যায়, এইটা নিলাম, কমা। এখন ফরম্যাটটা দিয়ে দেন, ডিডি, আমরা হাইপেন দিই, এম এম হাইপেন ওয়াই, ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম, কমা। এখন আবার ওই যে আবার ডেলিমিটার, কারণ এটার ডেটের পরে তো আমার আর একটা আন্ডারস্কোর দরকার, দিলাম। এটা একটু ভেজাল হয়ে যায়, এখানে ধরাটা কষ্ট হয়ে যায়, বুঝতে পারলে তো গুড। ও আচ্ছা আচ্ছা, না এটা একটু ধরাটা ঠিক কষ্ট আছে। হয়ে যায়। তারপর আবার হলো কি, এটা সিলেক্ট করে দেন, ব্র্যাকেট ক্লোজ করে দেন, হিট আচ্ছা, এন্টার দেন, এই দেখেন এই আর্গুমেন্ট। তারপরও ডেলিমিটারটা দেওয়ার কারণ কি? ডেলিমিটারটা? আমি যে নামের পরে স্পেস চাচ্ছি, এই যে আপনি প্রত্যেকটা সেলে কি ও আপনি আচ্ছা আচ্ছা একত্রে আচ্ছা জয়েন আচ্ছা আচ্ছা, করবেন, ওই আমি স্পেসটার একটা জন্য একটা একটা ডেলিমিটারটা দিচ্ছে। স্পেস, এখানে আমি এটাকে বুঝাইছি কি আন্ডারস্কোর দিয়ে বুঝাইছি। আপনি চাইলে এইটাকে স্পেসও দিতে পারেন, যেমন আমি আন্ডারস্কোর না দিয়ে আমি এখানে স্পেস দিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে দিছি কিন্তু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা স্পেস দেওয়ার জন্য আমরা এই যে আন্ডার ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি, তাই ডাবল তো? কোটেশন দিয়ে আপনাকে ওখানে ডেলিমিটার বোঝাতে হবে। ডেলিমিটার বলতে আসলে কি বোঝায়, স্পেস, আন্ডারস্কোর, অ্যাট দ্য রেট, মানে যে সিম্বলগুলো আপনি চাচ্ছেন সেইগুলো। আপনি এখানে এই যে আমি এখন স্পেস দিয়ে দিচ্ছি, এখন হিট এন্টার দেন, দেখুন এখন প্রত্যেকটার পরে কি হয়েছে,
স্পেস হয়েছে কিন্তু, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দেখছেন? যদি আমি ডেলিমিটারের জায়গায় স্পেস না দিয়ে আমি যদি এখন এখানে দিতাম, ধরুন দিচ্ছি হলো হ্যাশ দিয়ে দিলাম, কথার কথা হ্যাশ দিয়ে দিলাম, হ্যাশ দিয়ে দেন, এখন হিট এন্টার দেন, দেখেন প্রত্যেকটার পরে কি ও, হ্যাশ হয়েছে না? আপনি স্পেস ডেলিমিটারে দেন, হ্যাঁ যেটা হ্যাঁ। করবেন মানে এদের ভিতরে পার্থক্যটা কি হিসেবে দেখাতে চাচ্ছেন সেইটা এখানে মেনশন করতেছে। আচ্ছা, ক্লিয়ার? যদি শুধু ইয়ারটা আনতে চাইতাম তাহলে কি ডে আর ইয়ে, মান্থ উঠাই দিলেই হয়ে যাবে না? শুধু ওয়াই আই দিয়ে দেন, হ্যাঁ, উঠাই দিলেই হবে না? হয়ে গেল ওই যে। আর যদি ফুল ইয়ারটা চাইতেন তাহলে এখানে কয়টা ওয়াই দিব? 4টা ওয়াই চারটা। দিয়ে দিন, চারটা। এখন ফুল ইয়ারটা চলে আসলো। তার মানে টেক্সট জয়েন্ট হচ্ছে ভাইয়া মানে ইজি নাকি? টেক্সট জয়েন ইজি, কারণ একবার মাত্র ডেলিমিটার দিবেন আর রেঞ্জটা একবার আচ্ছা সিলেক্ট করতেছেন। আচ্ছা, হুম। তাহলে টেক্সট জয়েন্ট আরেকটা একটু কষ্ট, আরেকবার দেখা যান আচ্ছা, একটু টেক্সট দিন। জয়েন হলো ইকুয়াল টেক্সট জয়েন, এই যে এখানে বলেই দিছে যে তুমি ডেলিমিটার কি দিবা, যেমন আমি ডেলিমিটার এখন দিচ্ছি হলো হ্যাশই দিলাম, হ্যাশ দিয়ে কমা, ইগনোর এমটি মানে তোমার কোনো ফাঁকা টাকা থাকলে আমি এটা এমটি করব। টেক্সট কি, টেক্সট এই তিনটা দেখুন জাস্ট সিলেক্ট করে দিছি, বারবার করতে হয়নি, হিট এন্টার দেন চলে আসলো খুব সহজে। ক্লিয়ার? এটা নাইস, এটা তবে নাইস, এটা কিন্তু নাইস। টেক্সট জন্য আবার এই যে দেখুন এখানে ঝামেলা পাচ্ছে, কোনটা ঝামেলা পাচ্ছে বলেন তো? এই যে ইয়ারটায় ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে, ওই ও আচ্ছা, টেক্সট হ্যাঁ ফাংশন ইয়ারটা দিয়ে, ইয়ারটা। টেক্সট ফাংশন দিয়ে করে দিবেন, ওটা সমস্যা না, টেক্সট ফাংশন দিয়ে আমরা সমাধান করে ফেলতে পারবো। ক্লিয়ার? ওকে, তো ভাইয়া, এইটা ওই যে বলেন। হুম অনেক অনেক সময় আছে অফিসে আমাকে এক গাদা নাম্বার দিয়ে দিছে, কাস্টমার হুম নাম্বার জিরো হুম ওয়ান হুম, সেভেন এই বলেন। সময় হঠাৎ করে, আচ্ছা আপনি নাম্বার গুলোর 01723 জায়গায় একটা হ্যাশ, হ্যাশ না একটা হাইপেন আছে না চিহ্ন হুম অনেক সময়, হুম হুম। এগুলো দেন। তো এটা কিভাবে করা করা সম্ভব? মানে আপনি, আগে আমি একটু আপনার এক্সাম্পলটা বলি, আপনার নাম্বারগুলো কিভাবে হ্যাঁ, আছে? শুনতে পাচ্ছি। 0191753281, 017132 এরকম 10 300-400 নাম্বার আছে। জি জি। 81, এভাবে নাম্বার আছে। এই নাম্বারগুলোতে কি বলছে সবগুলোতে? 01917 এর পরে বা হুম, এই সবগুলো একসাথে পরে একটা হাইপেন বা ইয়া আসবে। মানে এইগুলোর ভাই ওই এই বরাবর, মোবাইল এই কোডের বরাবর, পরে হচ্ছে আইটেম থাকবে। এই বরাবর, তাই জি না? জি। আচ্ছা আসেন এখানে, টেক্সট দেন, ভ্যালু হলো এইটা, কমা, ডাবল কোটেশন, সরি, এখানে আমরা যেটা বুঝি যে হ্যাশ দ্বারা, এটা হ্যাশ দিলাম কয়টা, 4টার পরে, তাই না? একটা হাইপেন দেন, নাম্বার কয়টা আর কয়টা, হ্যাশ দিয়ে দেন, ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দেন, চলে আসছে, এবার নামিয়ে দেন। ক্লিয়ার? ও নাইস নাইস। ঠিক আছে, মানে যে কটা থাকবে ওইটা আপনি ডাবল কোটেশন দিয়ে হ্যাশ আচ্ছা দিয়ে মনে করেন যে ওটাকে বোঝান। সামনে যে জিরোটা থাকে না, থ্যাংক তাহলে ইউ এটা ভাইয়া। এই জিরোটা কি অ্যাড করবে? সামনে তো জিরো জিরো নেই। তো আপনি ওখানে ভ্যালুর এখানে প্রথমে এনে দেবেন এটাকে টেক্সটে, এই যে এখান থেকে নাম্বার ফরম্যাটে আসবেন, কাস্টমে আসবেন, এখানে এসে ডাবল কোটেশন, জিরো, ডাবল কোটেশন, হ্যাশ দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, জিরো চলে আসছে। তখন হয়তোবা আপনার এখানে আসবে না, এখানে কি করতে হবে, এখানে একটা ডাবল কোটেশন দিয়ে, জিরো, ডাবল কোটেশন, অ্যান্ড, অ্যান্ড দিয়ে হিট এন্টার দেন, চলে আসছে, দেখছেন? ক্লিয়ার? ফাংশন এডিট শিখতে হবে, টেক্সট ফাংশন কিন্তু মজার ফাংশন, এটা দিয়ে অনেক কিছু করা যায়। ফাংশন এডিট শিখতে হবে আপনার। টেক্সট ফাংশনের যে র্যামডা ট্যামডা কি কি যেন ব্যবহার করে অনেক কিছু করা যায়। হ্যাঁ অবশ্যই অনেক কিছু করা যায়। ক্লিয়ার? আপনার অ্যান্সার পাইছেন ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। জি, ওকে।